সমর্থকরা রয়েছেন, যারা সিভিলিয়ানের আশপাশে যারা বুকের ওপর চেপে থাকা ১৭ বছরের নির্বাসনের অবসানের প্রথম মুহূর্ত। যে বাসটি রয়েছে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে মা মাটির সাথে আবারও আলিঙ্গনের অপেক্ষাটা সত্যি সত্যি শেষ হলো। তবে নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন যাতে কোনো ধরনের মাতৃভূমিতে দাঁড়িয়ে চেনা মানুষদের সামনে চোখ থেকে যে হাসিটা ঝরে পড়েছিল, তার আড়ালে থাকা প্রগাঢ় অনুভূতিটা একান্তই তার। তবে ভীষণ প্রত্যাশিত এই মুহূর্তটা বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল ভাষাহীন আনন্দের। বিমানবন্দরের চার দেয়াল ছেড়ে বেরিয়ে এসে তিনি স্পর্শ করলেন শ্যামল বাংলার মাটি, যে মাটি থেকে ৮,০০০ কিলোমিটার দূরে ছিলেন প্রায় ১৭ বছর। ১৬ মাস আগে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশে ফিরতে পারেননি বহুভাবে নির্যাতিত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তবে সব শঙ্কা কাটিয়ে ঢাকার রাজপথে তার রাজস্বিক প্রত্যাবর্তন। লম্বা আকাশ ভ্রমণ, দীর্ঘ ক্লান্তি, অসুস্থ মায়ের জন্য উদ্বেগ, সবকিছু যেন মিলিয়ে গেছে অন্যরকম প্রশান্তিতে। লাল সবুজ আর জাতীয় প্রতীকে সাজানো বাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগিয়ে চললেন ধীর গতিতে। প্রতিটা মুহূর্তে নেতাকর্মীদের হাত নাড়িয়ে ছড়িয়ে দিলেন ভালোবাসা। অসংখ্য মানুষের ভালোবাসা, নিরাপত্তা বাহিনীর সতর্ক কর্ডন আর নিরাপত্তার ঢাল হয়ে আগলে রাখা মানুষের মাঝ দিয়ে পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে চলা। এটি শুধু তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, দিনটা যেন ছিল একটি মানবিক গল্পের আর নিজের শেকড়ে ফিরে আসার গল্প। লাখ লাখ মানুষের সঙ্গ নিয়ে অবশেষে বিকেল ৩টা ৫১ মঞ্চে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তখন প্রকম্পিত হল স্বাগতম ধ্বনিতে। মঞ্চে উঠে তিনি নরম সোফায় বসেননি, বসেছেন একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে। এ হয়তো বিলেতি জীবনের আবেশ ছেড়ে অতি সাধারণের বেশে বাংলার কোলেই আবার ঠাঁই নেয়ার আনন্দ। দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পতনের পর ১৭ বছরের নির্বাসিত এক নেতার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের জাতীয় ও ভৌগোলিক রাজনীতিতে যে একটি শক্তিশালী ঢেউ নিয়ে এলো, সে কথা বলাই যায়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।